গাজীপুরে নাটকের কথা বলে এক মডেলকে রিসোর্টে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক পরিচালকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর রিসোর্টটিতে অভিযান চালিয়ে 2 লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় রিসোর্টের 2 নারী এবং কর্মচারী সহ 14 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গাজীপুর থেকে শিহাব খানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গাজীপুরের শ্রীপুরের রাস রিসোর্টে গত 21 সেপ্টেম্বর রাতে পরিচালকের সাথে শুটিংয়ের কাজে যান এক নারী মডেল। কথা ছিল নাটকের নায়িকার চরিত্রে অভিনয়ের, কিন্তু আগে থেকে রিসোর্টে অবস্থান করছিল আরও কয়েকজন। নাটকের শুটিংয়ের কথা বলে ডেকে এনে ওই মডেলের ওপরে চালানো হয় নির্যাতন। মদের বোতল ভেঙে বলতেছে যে এখানে হচ্ছে এটা আমাদেরই রিসোর্ট, এখানে চিল্লাফাল্লা করবি না, আশেপাশে মানুষ এসে শুনবে, তোর ক্ষতি হবে, আমাদের কিছু হবে না। আমি বাধা দেওয়ার চেষ্টা করছি। 3 জন ছেলে একজন কিভাবে পারে? এটা তো একটা মানুষের মস্তিষ্ক যদি তার ঠিক থাকে সে বুঝবে। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করলে নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার অভিযান চালিয়ে রিসোর্টটিকে 2 লাখ টাকা জরিমানা ও সিলগালা করার পাশাপাশি আটক করা হয় বেশ কয়েকজন কর্মচারীকে। কাগজপত্র যাচাই বাছাই নিবন্ধন নাই, রেজিস্ট্রেশন নাই। ওই রেজিস্ট্রেশন না থাকায় ওই আইনে সংশ্লিষ্ট ধারায় ওদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পুলিশ জানায় কোনো রকম অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিল এই রিসোর্ট। অনবদ্য যে রাজ রিসোর্টে যে একটা ঘটনা করছে 22 তারিখে, জি, এটাকে কেন্দ্র করে তো একটা মামলা হয়েছে, যেটা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি ধারাবাহিকতা আজকে আবার তদন্তে আসা হয়েছিল। এদিকে স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছে ফরেনসিক বিভাগ। আসামিদের দ্রুত গ্রেপ্তারে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।